আমরা বাংলাতে একটা কথা সবসময় বলি, কারো সর্বনাশ কারো ভাদ্র মাস। ঠিক তেমনটাই ঘটে গেল এখানে। মেয়েটা গোসল করতে আসাটাই যেন কাল হয়ে দাঁড়িয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে মেয়েটি গোসল করার জন্য গোসলখানার ভিতর প্রবেশ করেছে। আর চোখের পলকে নিমিষের ভিতরে গোসলখানার ভিতর একটা এলাকার বখাটে ছেলে ঢুকে গেছে মেয়েটিকে কিছু একটা বলার জন্য এবং মেয়েটির কিছু একটা সর্বনাশ করার জন্য। দেখতে থাকুন পুরোপুরি সিসি ফুটেজটা, এখানে কি হচ্ছে এবং কি হতে চলেছে। শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেও স্থির থাকতে পারবেন না। এখানে এমন কি ঘটনা ঘটে গেল তা অবশ্যই দেখতে হলে পুরোপুরি সিসি ফুটেজটা আপনাদের ভালো করে দেখতে হবে। দেখতে থাকুন সিসি ফুটেজটা। এখানে দেখা যাচ্ছে মেয়েটার সাথে উড়ুউড়ি করছে ছেলেটা। ছেলেটা কে? ছেলেটা আসলে পাশের গ্রামেরই একটা ছেলে। ছেলেটার অভ্যাস এরকমই যে যেখানেই থাকুক তাকে বিরক্ত করা। এখন আবার বিরক্ত করার জন্য উঠে পড়ে লেগেছে মেয়েটার পিছনে। আসলে এরকম করাটা কি আসলেই ভালো হলো নাকি খারাপ হলো? তো দেখতে থাকুন, এখনই ঘটে যাবে আসল ঘটনা। ছেলেটা বাহিরে চলে গিয়েছিল, এখন আবার ভিতরে প্রবেশ করেছে গোসলখানার ভিতর। মেয়েটা যেখানে গোসল করতেছে মেয়েটার কাপড় ধরে টানাটানি করতেছে। মানে আসলে ছেলেটা কি চাচ্ছে আপনারা বুঝতেই তো পারছেন। এরকম সিচুয়েশনে যদি আপনি পড়েন তাহলে আপনার কেমন হবে? আপনি অবশ্যই ছেলেটাকে কি করতে পারলেন। এবং মেয়েটা দেখেন অবশেষে ছেলেটার সাথে জোরাজুরি করে না পেরে উঠে মেয়েটাকে টেনে শেষে বাহিরে নিয়ে যাচ্ছে। মানে মেয়েটা রাজি হচ্ছে না, সেজন্যই ছেলেটা এরকম কাণ্ড ঘটাতে বাধ্য হচ্ছে। আসলে এরকম এলাকাতে কিছু বখাটে ছেলে থাকে, সেই বখাটে ছেলের কারণে পুরোপুরি এলাকাটাই দুঃশান্ত হয়ে যায়। এরকম অশান্ত এলাকা আপনাদের এলাকায় হয়তো থাকতে পারে। এখানে দেখা যাচ্ছে মেয়েটার স্বামী এসে গেছে। স্বামী এসে ছেলেটাকে ধরে ফেলেছে, ধরে মারধর করতেছে। এখন মূলত এক দোষী নাকি দুজনেরই দোষ আছে তা জানতে হলে আরও আপনাদের পুরোপুরি ভিডিওটা দেখতে হবে। এখন আবার দেখা যাচ্ছে মেয়েটার স্বামী মেয়েটাকে কি যেন বলছে। মূলত আমরা এই সিসিটিভি ফুটেজটা করেছি আপনাদের বোঝানোর জন্য, কেউ সিরিয়াসলি নেবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।